বাইরে যাব, বাইরে চলে যাব, থাকতেই চায় না ভিতরে, খালি বাইরে যেতে হয়, খালি বাইরে যেতে হয় ওকে। এখানে একটা বটল কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সোনা থাকতেই চাইছে না, তার জন্য বাইরেতে ঘুরিয়ে নিয়ে এসে আবার কুলে নিয়ে কাজ করছি। মানে অনেক দিন হয়েছে তো মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিল, আগের ভাড়া যে ছিল ওরা লাগিয়েছিল, তো এখন দেখি শুকিয়ে গেছে, টান দিন এসে পড়েছে তো তার জন্যে, তো ভাবলাম একটা লাগিয়ে দিই, ঘরে লাগালে ভালো লাগে। তো প্লিজ ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো আমি গাছটা এভাবে লাগিয়ে নিচ্ছি মানি প্ল্যান্টটা। আর আগে কি হতো জানো তো, আগে, এখন তো ভাড়া করে থাকি, কিছু লাগালেও মানে ওরা উঠিয়ে দেবে, ইসে করে দেবে, তার জন্য লাগাতে পারি না। আগে অনেক গাছ গুছ লাগাতাম, তো আমাদের বাড়ি যেখানে আছে আর কি, ওখানে মানে অনেক কিছু গাছ লাগিয়েছিলাম। তারপরে তো আমরা এসে পড়লাম, তারপরে জল এসব দেওয়া হয় না, তার জন্য সব কিছু শুকিয়ে গেছে। তো দেখো এখন তো নিজের বাড়ি হলে তো মানে গাছ গোছ থাকতো, কিছুই নেই। তো ভগবানের কৃপাতে আর তোমাদের আশীর্বাদে যদি কোনোদিন বাড়িতে ফিরতে পারি তাহলে লাগাবো আর কি। আবার নতুন করে বাড়িটা সাজিয়ে নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন পারছি না। তো কী করবো, দেখো আমি নেল পালিশ নিয়েছি, নেল পালিশ নিয়ে এমনি একটা স্মাইল একটা এঁকে দেওয়ার জন্য নেল পালিশটা নিয়েছি। তো একটা স্মাইল একটা এঁকে দিয়েছি, দেখো এরকম লাগছে দেখতে, ভিতরে রেখে দিয়েছি। ঘুমিয়ে পড়েছে, তো এখন উঠবো, উঠে কাপড়গুলি ভাঁজ করে নিব, তারপর উঠে পড়ে। আমি দেখো কাপড়গুলি ভাঁজ করে নিয়েছি, যেহেতু আজকে তো বিকেল থেকে তোমাদের সাথে শুরু করলাম, বিকেল থেকে তো কাপড়গুলি দেখো নিয়ে এসেছিলাম। আর মানে কি বলবো, রোজ দিনের কাপড় যেরকম ধুতে হয় আজও সেরকম ধুয়েছি, তারপরে ও ঘুমাচ্ছে, তার জন্য ভাঁজ করে নিলাম। দেখেছো রাত্রে এখন 8:30 বাজে, এখন নিয়ে আসছে মাছ, তো বানাতে তো হবেই, আবার সকালে মর্নিংয়েও বানাতে হবে, অনেক সকালে বানাতে হয় আমাদের। তো কিছু বানাবো না, শুধু ফ্রাই করে নেব, ফ্রাই করে সবজি আছে ওটা দিয়ে খেয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমাদের এখানে এখনও কুয়াশা পড়ছে, দেখো মর্নিং টাইমটা কিন্তু দেখলে অনেকটাই ভালো লাগে এই সাইডটা। দেখো বাসন টাসন মেজে সকাল সকাল এসে পড়লাম, আর সারা কাজ বাজ যা ছিল সব শেষ হয়ে গেছে, করে নিয়েছি। দেখো পুরো কুয়াশা পড়ছে, 5টা বাজেনি, 5:40 বেজে গেছে। জানোই তোমরা সকাল সকাল আমাকে করতে হয়, এখন সকাল হয়ে থাকে না আর। এখন আর সকাল হয়ে থাকে নাই, 5:40 বেজে গেছে, তো দেরি হয়ে গেছে, সব কাজ বাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য তাড়াতাড়ি করতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, স্নানটা করে নিলাম সকাল সকাল, 7:30টার আগে টিফিনটা রেডি করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো এদিকে সোনা উঠে গেছে, কান্না করছে, শুনতেই পেরেছ, তো ওকে থামিয়ে এসে আবার কাজে লেগে পড়লাম। তো ওর পাপা গেছে একটু বাইরে, তার জন্যে কান্না করছে, ওই একা একদম থাকতে চায় না, একদম একা থাকতে চায় না। তো বলে আর কি, মানুষে বলে যে বাচ্চা নাকি মানে যত কুলে কুলে রাখবে তত কুলে থাকতে চায়, মানুষের সাথে থাকতে চায়। তো আমি মানে এটা ভাবি না, ও তো আমার সাথেই থাকে, একা থাকে, তো আমি তো এমনিতেই আগে ওকে কুলে তো নেই না, কারণ কাজে থাকে, কাজ তো করতে হবে না। তো কাজ করে ওকে যখন সময় পেতাম তখন নিতাম, তখন খারাপও লাগতো, কখন এরকমও হতো যে এখন একটু কুলে নেই, সারাদিন কুলে উঠে না। ওই এখন এই কদিন ধরে এরকম হয়েছে, আসলে তো শরীরটাও ভালো লাগে না, হয়তো শরীরটাই ভালো লাগে না, বলতে তো পারে না, না যে মা মানে আমার শরীরটা খারাপ লাগছে, ও কথাটা তো বলতে পারে না। এত এত পাওয়ারি ওষুধ দিয়েছে কি বলবো, মানে তো এত ওষুধ খাওয়ার পরেই মানে শরীরটা ওর ভীষণ খারাপ লাগে, বলতে পারে না যে মাথা ব্যথা করছে, এসে করছে, এসব তো কিছু বলতে পারে না, তার জন্য কান্না করতে থাকে। কুলে থাকলে মানে ওটা মেহসুস হয় না ওর, আর বাইরে ঘুরলে ধর পাখি দেখে, গাছ দেখে, মানে গাড়ি গুড়ি সব দেখতে থাকে না, তার জন্য মানে ও ভালো পায় আর কি কুলে থেকে। আর কুলে থাকলেও মানে আর বাইরে যেতে হবে, তো যাই না হোক ও কান্না করতে থাকে, এভাবেই কাজ করি। তো সকাল সকাল মানে
এদিকে সকাল সকাল ওর পাপা থাকে, তার জন্য অনেকটাই হেল্প হয়ে যায়। তারপর সারাদিন তো আর আমার সাথেই থাকে। তো দেখো আমি কচু দিয়ে মাছ দিয়ে বানাবো। তো বললাম না কালকে রাত্রে যে মাছ নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে বানাবো একটা রেসিপি। তো যাই না হোক, সাথে থাকো। আমি স্টোভটা জ্বালিয়ে নিলাম। আর স্টোভটা মানে আমি বাইরে বানাই, যেহেতু একটা রুম, তোমরা অনেকেই জানো একটা রুম, তার জন্য আমি স্টোভটা দিয়ে খাবারটা বাইরে বানাই। না হলে একদম ভিতরে মানে কি বলবো, একদম ছাইগুলি লেগে না কালো কালো হয়ে যায়। তার জন্য স্টোভের খাবারটা বাইরে বানাই, আর গ্যাসে বানালে তাহলে আমি ভিতরে বানাই। তো মিক্সিতে সব মশলাগুলি নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে নেব। আর এদিকে সবগুলি মশলাগুলি কেটে নিলাম, সবজিগুলি কেটে নিলাম, সবজিগুলি কেটে নিলাম। আমি ভয়েস দিচ্ছি আর সোনা এদিকে কাছে, আর এদিকে সোনার খাবারটা গ্যাসে বানিয়ে দিচ্ছি। বাইরে তো সব বসিয়ে এসেছি, কচুটা সিদ্ধ বসিয়েছি, আর এদিকে সোনার খাবারটাও বানিয়ে নিয়েছেন। খাবার খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। তো এদিকে লেট হয়ে যায়, মানে তাড়াহুড়ো করে করতে হয় তো তার জন্যে। তো দেখো এদিকে স্টোভটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমি চলে গেছিলাম ভিতরে। তো এদিকে স্টোভটা জ্বালিয়ে সবজিগুলো ভিতরে, এদিকে সোনার খাবারটা আবার কি হচ্ছে দেখতে হবে। তো এদিকে আমি দেখো কচুগুলি তেল দিয়ে কচুগুলি দিয়ে দিচ্ছি। তো এই কচুটা মানে কি হয়েছে আমি বুঝতে পারিনি, তো বাজার থেকে নিয়ে এসে আমি ভেবেছিলাম কচুটা মনে হয় শক্ত হবে, তার জন্য একটু গরম জল দিয়ে বয়েল করে নিয়েছে। কারণ এরকম হয় অনেক কচু মানে অনেক শক্ত থাকে, মানে এমনিতে ফ্রাই করলেও মানে সিদ্ধ হতে চায় না। তার জন্যে আমি গরম জল দিয়ে এমনিতে বসিয়ে রেখেছি, আর ওটা করছি যে, তার জন্যে এদিকে কখন মানে সিদ্ধ মানে বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলেও আর কী করবো, ফেলে দেবো বলো। কিন্তু আমার এরকম খেতে ইচ্ছে ছিল না, আমার মনে গোটা গোটা থাকতো, ওটা খেতে ইচ্ছে ছিল। কিন্তু ভেবেছিলাম যে একটু সিদ্ধ হবে, আর হবে না। তো ঢেকে দিয়েছি, আর দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, কি বলবো আর। তো যাই না হোক, এটাই রান্না করছি, যেটাই রান্না করি, যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। এত কিছু আইটেম আমি বানাই না সত্যি কথা বলতে গেলে, কারণ আমি এত কিছু আইটেম যদি খাওয়ার ইচ্ছে থাকে তো বানানোর সময় নেই। দেখো এখন টিফিন দিতে হবে, তো এই একটি দুটো বানিয়ে আমি টিফিন দিয়ে দিই। তারপরে দুপুরবেলা যে আমি খাবো ওটাও আমাকে সময় থাকে না, কারণ অনেক কাজ বাজ থাকে। তো এই বললাম যে মাছ নিয়ে এসেছিলো, ওই মাছটাই আর কি নিয়ে যাচ্ছি। তো এদিকে দেখো খাবারটাও মানে ইসে হয়ে গেছিলো, তো রেখে চলে গেছিলাম। দেখো খাবারটা কীরকম লেগে গেছে। তো এটা দিয়ে ওর পাপাকে, এখন কিন্তু ওর পাপাকে দিয়ে দিব খাবারটা আর ওষুধটা। তো ওর পাপা এখন খাইয়ে দিবে, আর আমি এদিকে রান্না করতে থাকবো। আর দেখো এদিকে আমার এসব ফ্রাই করে নিয়ে তো এদিকে আমার সবজিটা হচ্ছে, ঝুল দিয়ে দিলাম। তো ঝুল দিয়ে এসে ভাবলাম কি বানাবো, শর্টকাটে আর কি বানানো যায়। তো দেখি পেপসিকাম দুটো আছে, ওই দিনকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো পেপসিকাম দুটো আছে, তো আগে একদিন খেয়েছিলাম, তো ভাবলাম না এই দুটোই বড়া বানিয়ে দিই, তো খাওয়া যাবে। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, রাইস কুকারে বানালে এটাই সুবিধা, মানে বসিয়ে রেখে দাও তো আর হয়ে থাকে। ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমি মানে পেপসিকামগুলো বেসন দিয়ে মেখে মানে বড়াগুলি বানিয়ে নিচ্ছি। তো অনেকেই জিজ্ঞেস করছিলে আর কি আমাকে যে তোমাদের বাড়ি আসাম, এমনি তো সবাই জিজ্ঞেস করছো যে তোমাদের বাড়ি কোথায়। আমি বলেছিলাম আসামে। তো অনেকেই বলছিল যে আসামে কোথায় তোমাদের বাড়ি। তো আজকে বলে দিই তোমাদেরকে, আসামে আমাদের বাড়ি হলো মরিগাঁও ডিস্ট্রিক্টে, আর আমার শ্বশুর বাড়ি আর কি মরিগাঁও ডিস্ট্রিক্টে, আর আমার বাপের বাড়ি হলো নগাঁও ডিস্ট্রিক্টে। তো আমি এখন থাকি হলো মেঘালয়ে। তো মেঘালয় বলতে তো অনেক দূর, তো আসামে কেন বলছো, তার মানে হলো মানে মেঘালয় নামে মেঘালয়। তোমরা যারা আসামে আছো তোরা তো চিনতেই পারবে, ওই যে খানাপাড়ার আগে আর কি, জোড়াবাটের মিডিল আর কি, 9 মাইল যেখানে বলে আর কি, গুয়াহাটি পাওয়ার আগে। তো 9 মাইলের উপর দিয়ে একটা পাহাড়ের উপরে রাস্তা গেছে, ওই মানে রাস্তাটার এই পাশে মেঘালয়, ওই পাশে আসাম। তোমরা তো জানোই, সবাই জানো, এই পাশে মেঘালয়, ওই পাশে আসাম। তো মানে সীমানাতে পড়ে, মানে রাস্তাটার এই পাশে হলেই মেঘালয়, তার জন্য
জন্য আমি বলছি আর কি মেঘালয়, ওই উপরে যে রাস্তাটা গেছে ওখানে আমি থাকি। তোমাদেরকে সব ডিটেলসই দিয়ে দিয়েছি আমি, এখানে আমি থাকি। ওই এর জন্যই বলি আমি মেঘালয় আসামেই বলি, কারণ মেঘালয় বলতে আমার ভালো লাগে না। তার জন্য কেউ মানে শুদ্ধ প্রপার চাইলে তারপরে আমি বলি না আমি তো আসামে থাকি না, মেঘালয়ে থাকি। মানে মেঘালয় বলতে তো অনেক দূর, মেঘালয়ও নয়, সেটা আসামেই, একদম সীমানায়, রাস্তার ওপার আর ওপার, বুঝতেই পারছো, মানে সীমানা, রাস্তার এপারে আসাম ওপারে মেঘালয়। তো এখানেই থাকি, আমাদের বাড়ি হলো মরিগাঁও ডিস্ট্রিক্টে। তো এখানেই থাকি, এখন তো আমরা ভাড়া থাকছি। তোমরা যারা তো মানে আগের থেকেই ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এখন এখানে শোনার জন্যই থাকি আর কি, ভাড়া থাকি। তো যাই না হোক, দেখো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে আর তোমাদেরগুলো বলেও দিলাম। আর এদিকে আমার টিফিনও রেডি হয়ে গেছে, তো এখন মানে দিয়ে দেবো, ওর পাপা চলে যাবে এখন।